لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر وقال الله سبحانه وتعالى انقلبوا إلى ما كنتم به تكذبون انقلبوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر وقال الله سبحانه وتعالى كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب وقال رسول الله صلى الله عليه وسلم إن قامت الساعة وبيد أحدكم فسيلة فإن استطاع أن يغرس فليفعل وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মোহতারাম নাযিরিন আমরা 1440 হিজরির শাওয়াল মাসে অবস্থান করছি রমজান পরবর্তী মাস শাওয়াল মাসের অর্ধেকের বেশি সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে শাওয়াল মাসের কিছু করণীয় সেগুলো নিয়ে আমরা আপনাদের কাছে কথা বলছিলাম এরই মধ্যে আমাদের বাংলা নতুন বর্ষ শুরু হয়েছে নতুন বর্ষের প্রথম মাস বৈশাখ মাস চলতেছে এই মাসে সবসময় এই মাস রোদের জন্য গরমের জন্য প্রসিদ্ধ তবে এই কয়েক বছর যাবৎ
এই সময়টা আসলে, বিশেষ করে এই বছরও গরমের তীব্রতা অনেক বেশি। এত গরমের কারণে মানুষ জনজীবন ব্যাহত হয়ে উঠছে, মানুষজনের চলাফেরা কষ্ট, রাস্তায় সাধারণত খুব বেশি দরকার না হলে মানুষ বের পর্যন্ত হতে চায় না। তো এই গরম, তীব্র গরম, এগুলো এই সময়ে এত গরম পড়লে এই সময়ে আমাদের কিছু জিনিস মনে করা এবং এই সময়ে আমাদের কিছু করণীয়, এগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা পাই। এই বিষয়গুলো আপনাদের জানা থাকা দরকার। আপনারা পরবর্তীতে এই সময়টা আসলে আমরা যেন আমল করতে পারি সেই জন্য। গরম, তীব্র গরম যখন পড়ে এই সময়টা কি কারণে হয় এবং প্রচন্ড শীত যখন হয় সেটা কি কারণে হয়, এই বিষয়ে হাদিসের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম খুব গরম জায়গা, জাহান্নামের আগুন অনেক ভয়াবহ। জাহান্নামের আগুন থেকে বাঁচা, মানুষ যেন জাহান্নামকে, আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে বেঁচে থাকে। জাহান্নামের যেই আতঙ্ক, সেই কারণে মানুষজন যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগছে এগুলো থেকে দূরে থাকে। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহতা তুলে ধরছেন বহু জায়গায়। তো জাহান্নামের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা সেই জাহান্নাম কতটা গরম, সেই গরমের কথাটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেন। কোরআনে কারিমে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে পাথর, লাকড়ি ইত্যাদি দিয়ে। এবং জাহান্নামকে এই হিজারা এর ব্যাখ্যায় বলা হয়েছে যে এটা হইল দুর্গন্ধযুক্ত একরকম কাঠ, যেই কাঠটা দিয়া কোনো জিনিস পুরাইলে, আগুন জ্বালাইলে সেটা খুব তীব্র, অনেক বেশি গরম হয়। কোরআনে কারিমে অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে এখানে শীতলতা বলতে কিছু নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন লা বারিদিন, এখানে কোনো ধরনের শীতলতা ইত্যাদি কোনো লেশ নাই। এটা খুবই তীব্র গরম হবে। গরম হবে এমন যে একদম চামড়া জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে। লাওয়াহাতুন লিল বাশার, অন্যত্র আল্লাহ তাআলা বলেন নাযাআতুন লিশ-শাওয়া, জাহান্নাম মানুষের চামড়া এরকমভাবে পুড়িয়ে ফেলবে। এবং আল্লাহ তাআলা বলেন চামড়া পুড়িয়ে ফেললে একদম খসে পড়বে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার খসে পড়বে। এইভাবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই এটা এই চামড়ায় খসে পড়বে, জ্বলে যাবে, তখন আবার আমি তাদেরকে নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দিব। এইভাবে চলতেই থাকবে, এটা গলবে আর নতুন চামড়া দেওয়া হবে এই তীব্রতার কারণে। তো এই যে তীব্রতা বুঝাইলাম আমরা, এটার পরে যেই কথাটা সেটা হলো জাহান্নাম কতটা তীব্র সেটার বিষয়ে, জাহান্নামের আগুন বিষয়ে। যখন দুনিয়াতে যখন মানুষজন আগুন জ্বালায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে দুনিয়াতে তোমাদের আগুন প্রজ্বলন করো, এই আগুন, জাহান্নামের যেই আগুন, সেটার 70 ভাগের 1 ভাগ মাত্র। তো জাহান্নামের আগুন এত বেশি তীব্রতা। তো ইনকানাত লাকাফিয়াতুন, সাহাবায়ে বলতেন যে এটা 1 ভাগ হইলেই তো জাহান্নামে মানুষকে সরাসরি আগুনে দিয়ে দিলে জ্বালায়া দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপরেও এটাকে আরো 70 গুণ বেশি আর গরম করা হয়েছে, বেশি তপ্ত করা হয়েছে। তো এই হলো জাহান্নামের আগুন, খুব গরম হইব, অনেক বেশি উত্তপ্ত এটা। এরপরে এই গরম মৌসুমের সাথে এটার যেই সম্পর্ক, যেই কারণে আমরা বলতেছি, সেই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম
জাহান্নাম অনেক বেশি গরম যে হবে, এত গরম যে জাহান্নাম বেশি গরম হওয়ার কারণে জাহান্নাম নিজেই নিজের ব্যাপারে অভিযোগ করা শুরু করছে। আগুনের ব্যাপারে অভিযোগ, এত বেশি গরম যে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম অভিযোগ করলো। ইস্তাকাতিন নার, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলল যে আকালা বাজি বা আল্লাহ, আল্লাহ এত গরম বানাইছো আমারে, এত অবস্থা এরকম যে আমার আগুনের কিছু অংশ অন্য অংশে কষ্ট দেওয়া শুরু করছে। এই আগুনের কারণে আগুনেরই কষ্ট হইতেছে। তো এটা তীব্রতা বোঝানোর জন্য এটা একটা ভাষার উপস্থাপনা যে আকালা বাজি বা আমার এক অংশ আর এক অংশে গিলে ফেলতেছে, খেয়ে ফেলতেছে, এত বেশি তীব্রতা। তো শীতের সময়, শীত যখন বেশি ঠান্ডা দিয়েও জাহান্নামীদেরকে কষ্ট দেওয়া হবে, তো ঠান্ডাটাও এত বেশি ঠান্ডা হবে। তো এই ঠান্ডা আর গরম দুইটার ব্যাপারে অভিযোগ করলো জাহান্নাম। এরপরে আজিনা ফাসাইনি, আল্লাহ তাআলা জাহান্নামকে দুইবার শ্বাস ফেলার অনুমতি দিলেন। দুইটা শ্বাস ফেললে কিছুটা হালকা হবে। নাফাসুন বিস-সাইফি ওয়া নাফাসুন বিশ-শিতা, একটা হলো গরমের মৌসুমে জাহান্নামে একবার শ্বাস ফেলতে পারে, এই অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। আর শীতের মৌসুমে আবার শ্বাস ফেলতে পারে, সেই অনুমতিটাও আল্লাহ তাআলা জাহান্নামকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যখন জাহান্নামে যে শ্বাস ফেলে, গরমের সময় যে শ্বাস ফেলে, ওই গরমের সময় জাহান্নাম শ্বাস ফেললেই তোমরা মারাত্মক গরম আর তীব্রতা তোমরা অনুভব করো। এই কথাটা এইটাই আমরা বলতেছিলাম যে অনেক বেশি গরম যখন পড়ে, ওই শীতের সময় এই কথা, মারাত্মক শীত যখন গরম যখন পড়ে, ওই মারাত্মক গরম, বেশি গরম, অসহ্য গরম তখনই হয়। জাহান্নাম যখন শ্বাস ফেলে, আল্লাহ তাআলা জাহান্নামকে একটু হালকা হওয়ার জন্য শ্বাস ফেলার অনুমতি দিলেন। আর ওইটা ফেললেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দু মা তাজিদুনাহু, তোমরা যেই সবচেয়ে কঠিন যেই গরম তোমরা তাপদাহতে তোমরা অনুভব করো, এটা হলো জাহান্নাম যে শ্বাস ফেলে এটা। আর শীতের সময় শ্বাস ফেলে এটা হলো ইজাম হারির, প্রচন্ড ঠান্ডা যেটা তোমরা অনুভব করো সেটা। তো জাহান্নামের তীব্রতা, জাহান্নামের লেশ, জাহান্নামের আলামত, এগুলো এড়িয়ে চলা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এগুলো এড়িয়ে চলা, জাহান্নাম যখন শ্বাস ফেলে, প্রচন্ড গরম যখন, এই সময়ে নামাজ ইত্যাদি পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। তো এটা গরমের সময়ে একটা আমাদের করণীয়। তো একটু আগে যেটা বললাম এটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে প্রচন্ড গরম, এটা দিয়ে আল্লাহ তাআলা মানুষজনকে জাহান্নামের কথা স্মরণ করায় দেন। ওটা জাহান্নামের এই শ্বাসের প্রেক্ষিতে এই প্রচন্ড গরম পড়ে, এই কারণে ওই প্রচন্ড গরম পড়লে মানুষজনের জাহান্নামের কথা মনে হবে। জাহান্নামের কথা মনে হলে মানুষজন জাহান্নামের কাছ থেকে দূরে থাকবে। তো এই রিমাইন্ডারটা আমাদের জন্য, আমরা সবাই জন্য সচেষ্ট হই যে জাহান্নামে যাওয়া লাগে এমন কোনো কাজকর্ম এগুলি যেন আমরা না করি। এই ব্যাপারে আমাদের সবার অ্যালার্ট হওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা হলো, এই প্রচন্ড গরম যখন হয়, ওই সময়ে জোহরের নামাজ, গরমের সময় আসলে দুপুরে যে নামাজ পড়ি আমরা জোহরের নামাজ, সেই জোহরের নামাজ একটু পিছিয়ে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন, স্বাভাবিক টাইম যে সেই টাইমে সাহাবারা আযান দিতে উদ্যত হইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরো পরে দেব। আবার একটু পরে মনে করলেন যে আরে যথেষ্ট হয়েছে, অনেক পরে হয়ে গেছে। ওই সময় যখন আবার দিতে চাইলেন, আবার 3 বার পর্যন্ত ওনারা ভাবলেন যে আর কত পরে, এটা ভাবার পরে 3 বার আযান দেওয়ার চেষ্টা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পর্যন্ত ওনাদেরকে পিছিয়ে দিতে বললেন। এরপরে বললেন যে আফরিদু বিয-যুহর ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, তোমরা এই প্রচন্ড গরমের সময় জোহরের নামাজকে একটু শীতল করো। শীতল করো মানে পরিবেশটা একটু ঠান্ডা হইলে ওই সময় জোহরের নামাজ পড়ো।
ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। কারণ এই প্রচন্ড গরম, যে এই হাদিসে এই কথাটা আবার আসছে, এই কথাটা আমরা তখন বলছিলাম, কারণ প্রচন্ড গরম যেটা, সেই প্রচন্ড গরমটা জাহান্নামের একটা শ্বাসের অংশ। তো এই কারণে তোমরা এই সময়ে জোহরের নামাজ পড়ো না, একটু ঠান্ডা হইলে জান্নাতি পরিবেশ কিছুটা কায়েম হইলে আর জাহান্নামের পরিবেশ দূর হোক, এরপরে তোমরা জোহরের নামাজ পড়ো। এই জোহর একটু বিলম্বে পড়া, এটা আর একটা গুরুত্বপূর্ণ করণীয় এই সময়টাতে। এবং এই সময়, এই তীব্র গরমের সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো তীব্র গরম ইত্যাদি কিছুটা লাঘব করার চেষ্টা করা। সেই লাঘবের জন্য অনেক পরিস্থিতি, অনেক কিছু করণীয় আছে। এর মধ্যে হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো এই পরিবেশে গাছ লাগানো। গাছ লাগানো এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই গরমের সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটা করণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্বটা কতটুকু সেটা বলতে গিয়ে উল্লেখ করেন, ইন কামাতিস সাআতু ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলাতুন ফাইন ইসতাতা আন ইয়াগরাসা ফালইয়াফআল। যদি একদম কিয়ামত হয়ে যাইতেছে, কিয়ামত হয়ে যাইতেছে, এটা এই কারণে বলা হয়েছে যে গাছ যেটা, সেই গাছের ফলাফল পাইতে দেরি হয়। গাছ লাগাইতে চায় না মানুষজন, যে এই তো গরম পড়ছে, আজকে এই গাছ লাগাইলে কি হইব, এটা কত কবে কি হইব, এই পরিবেশ ঠান্ডা হইব, এই ধরনের একটা ব্যাপার মানুষের মনে থাকে। এটার ফলাফলটা তৎক্ষণাৎ পাওয়া যায় না, একটু দেরিতে। একটু দেরিতে ফলাফল পাওয়া যাবে, একটু দেরিতে ফলাফল পাইব, এইটা ভেবে যেন মানুষজন পিছায়া না যায় গাছ লাগানো থেকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে ফলাফলই পাইতা না, ওই সময়ও গাছ লাগাইতে বলতেছি তোমাদের। ফলাফল পাইবা না মানে যখন একদম কিয়ামত হয়ে যাইব আর তোমাদের কারো হাতে কোনো একটা গাছের চারা আছে, কিয়ামত হয়ে যাইতেছে, সব আলামত রেডি, ওই সময়ের মানুষজন বুঝতেছে আর বেশি বাকি নাই, কিয়ামত একদম ঘনায় আসছে, ইসরাফিল হুক্কা দিয়ে দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই পরিবেশ কায়েম হয়ে গেছে। ওই সময়ও যদি তোমাদের কারো হাতে কোনো গাছের চারা থাকে, তাহলে তোমার যদি এই মাইরা দিছে, তুমি ধ্বংস হয়ে গেছো, এরকম না হয় যদি দেখা যায় যে তোমার এই ক্ষমতাটা আছে না, গাছটা লাগাইতে পারবা, তাহলে সেই গাছটাও তোমরা লাগাইয়া দেবো। গাছ লাগানো, এটা লাগানোটাই এটা একটা সওয়াবের কাজ, এটা একটা উত্তম কর্ম। এটার ফলাফল পাইলে সেটা আলাদা, এর উপরে অতিরিক্ত এক্সট্রা বেনিফিট। আর ফলাফল না পাইলেও এটা ভালো কাজ, এটা তোমরা করো। কিয়ামত হয়ে যাওয়ার একদম পূর্বক্ষণেও তোমরা এই গাছ লাগাও। আর অন্য সময়ে যখন রেজাল্ট বাইরে হইতে কয়েক বছর লাগিয়া যাইব এই গাছে, ওই সময় তো অবশ্যই লাগাইবা। রেজাল্ট বাইর হইব না, ওই সময় তো লাগানোর কথা, তাগিদটা অবশ্যই। এছাড়াও গাছ লাগানোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বপূর্ণ একটা আমল হিসেবে উল্লেখ করতেন। অন্য হাদিসে, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবউন ইয়াজরি আজরুহুন্না লিআবদিন মিন বাদি মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। 7টা জিনিস এমন আছে যে এই 7টা জিনিস এত গুরুত্বপূর্ণ যে এই 7টা জিনিসের প্রতিদান, সওয়াব বান্দারা তার মৃত্যুর পরেও পায়। ওয়া হুয়া ফি কবরিহি, সে তার কবরের মধ্যে, মৃত্যুর পরে সে তার কবরে আছে, এই সময়ও 7টা জিনিস যেগুলোর প্রতিদান মানুষ মৃত্যুর পরেও পায়। সাধারণত মানুষজন নিজের কর্ম, নিজে যেই কাজ করে, সেই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যেই কাজ করে, সেই কাজের সওয়াব আল্লাহ তাআলা দেন এবং এগুলো দিয়া পরকালে হিসাব হয়। কিন্তু কিছু কাজ আছে যেগুলো করে গেলে মৃত্যুর পরেও তার সওয়াব এড হইতে থাকে। তো এই কাজগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিচ্ছেন। বেশ কিছু কাজ, এর মধ্যে যে ব্যক্তি মানে আল্লামা ইলমান, কোনো বিদ্যা মানুষজনকে যদি শিখায়া যায়, কোনো জ্ঞান এলেম মানুষজনকে শিখিয়ে যায়, যেই এলেমের চর্চা তার মৃত্যুর পরেও বাকি থাকে,
ওই এলেমের চর্চা বাকি থাকে এবং সে তার এই সওয়াব ভোগ করতে থাকে। এরপরে কারা নাহারান, কোন নদী যে খনন করে যায়, নদী খনন করা আমাদের এই গরমের সময়ের অন্যতম করণীয় মধ্যে এটাও পড়ে, নদী খনন। এই নদী খনন করা এটাও এমন একটা কাজ যেটা করা গেলে এটা দ্বারা মানুষজন উপকৃত হয়, পরিবেশ শীতল হয়, পরিবেশ বান্ধব একটা কাজ। এবং এছাড়া এখান থেকে মানুষজন পানি ইত্যাদি ব্যবহার করে ক্ষেত খামারে এগুলিতে। তো এই কাজটা করে গেলেও মৃত্যু পরবর্তী সময় সে সওয়াব পায়। এরপরে হাফারা বিরান, এবং যে ব্যক্তি কূপ খনন করে যায়, কূপ খনন করে গেলে এই কূপ খনন করার যে সওয়াব, সেই সওয়াবও মৃত্যু পরবর্তী সময়ে সে পাইতে থাকে। বানা মসজিদান, এবং যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে গেলে সেই মসজিদ নির্মাণের যেই সওয়াব, সেই সওয়াবও মৃত্যু পরবর্তী সময়ে সে পাইতে থাকে। ওয়াররাসা মুসহাফান, আমাদের এই অনেকে এই এই ভালো কাজটা অনেকের মধ্যে জারি আছে, কিছু জিনিস জারি আছে যেগুলো তেমন লাভজনক না, এই আগে টিকা চলে আসতেছে, এই কারণে মানুষজন করে। মসজিদে আমরা দেখি মাঝে মাঝে অনেকজনে এই জমানায় মোমবাতি দেয়, ওই এক সময় মানুষজন মোমবাতি দিত, সেজন্য দিয়া যায়, যেটাতে কোনো কাজে আসে না, এখন মোমবাতি জ্বালায় না। কিন্তু এই মোমবাতি মনে করে যে মোমবাতির সাথে মনে বিশেষ কোনো সওয়াব জড়িত। এটা যেমন কোনো কাজের না, ওরকম কিছু কাজের কাজও মানুষজন একটা করে। সেটা হলো অনেকে মসজিদের মধ্যে, মসজিদে দেয় আর কি, যে কোনো জায়গায় দিলেই হয়, তো মসজিদে কোরআন শরীফ দান করে, অনেক কোরআন শরীফ দেওয়া যায়। তো এই ব্যাপারটা এখানে বলছেন। আর ওয়াররাসা মুসহাফান, অথবা যদি কেউ কোনো কোরআনে কারীম কাউকে কারো কাছে রেখে যায় পড়ার জন্য, কাউকে দিয়ে যায়, তো ওইটা সে যখনই পড়বে, ওই যে ব্যক্তি দিয়ে গেছে ওই ব্যক্তি তার মৃত্যু পরবর্তী সময়ও এর সওয়াব পাবে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু মিন বাদি মাউতিহি, অথবা যে দুনিয়াতে কোনো ভালো নেক সন্তান রেখে যায়, যে নেক সন্তান তার মৃত্যুর পরবর্তীতেও আল্লাহ তাআলার ইবাদত করে নিয়মিত, এবং আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি সে তার পিতামাতার জন্য দোয়া করে। তো এই নেক সন্তান রেখে যাওয়া, যে পরবর্তীতে তাদের জন্য দোয়া করবে, এমন সন্তানের দোয়া, এটাও তার পরবর্তী সময়ে সে মৃত্যুর পরেও তার কবরে বসে সে সেই দোয়া করে। এই কয়েকটা এর মধ্যে যেই কারণে মাঝখানে আছে, একটু পরে বলতেছি, এটা এই কারণেই তো এই হাদিসটা পাঠ, এই কারণে আমরা একটু পরে বললাম আর কি। আও লারাসা নাহলান, অথবা যে ব্যক্তি কোনো গাছ রোপণ করে, বৃক্ষ রোপণ করে, তো বৃক্ষ রোপণ করলে এই বৃক্ষরোপণের যে ফজিলত, যে সওয়াব, এটাও সে পরবর্তী সময়ে কবরে বসে বসে সে এই বৃক্ষরোপণের যে ফজিলত সওয়াব, এটা সে ভোগ করতে পারে। বৃক্ষরোপণ এটা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমরা দুইটা বক্তব্য দিলাম। সর্বশেষ আরেকটা কথা বলি, সেটা হলো ওই আগের কথাটার সাথেই প্রায় রিলেটেড। আগে বলা হয়েছিল যে কিয়ামতের আগ মুহূর্তে হইল বৃক্ষরোপণ করা, যদিও এটার কোনো নগদ লাভ দেখা যায় না, যেটা পরিবেশ শীতল করবে, কারণ কিয়ামতই তো হয়ে যেতেছে। এরপরেও এটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ লাভ হইলে এটা অতিরিক্ত পরের বিষয়, শুধু এই কাজটা করাই একটা সওয়াবের কাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সময় মানুষজন বৃক্ষরোপণ করে না, বা যে অন্য যে কোনো জায়গায় যেটা তার এরিয়ার ভিতরে না, এইসব জায়গায় করতে চায় না, যে এখানে করলে একটা গাছ লাগাইবো, এই গাছ লাগাইলে ওটা যদি ফল গাছ হয়, এটা ফল ধরলে আমি পাবো না, এই মানুষজন এটা এই রাস্তা থেকেই সব নিয়ে যাবে, এখানে লাগাই কি হবে। তো এই ধরনের চিন্তা অনেক সময় কাজ করে মানুষের মধ্যে। তো এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গাছ রোপণ করলো, বৃক্ষরোপণ করলো, এবং ফাআকালা মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন, এই গাছ থেকে কোনো পাখি কোনো কিছু খাইলো, অথবা অন্য অচেনা মানুষজন কোনো কিছু পাইরা নিয়ে গিয়ে খেয়ে ফেললো, অথবা চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তু কোনো কিছু খেয়ে ফেললো এই গাছের, এই সে ছাড়া অন্য কেউ যদি খেয়ে ফেলে, তাহলে কানাত লাহু সাদাকাতুন, এই লোকের জন্য এই যে খায়া ফেললো কোনো লস নাই, এটা তার কাছ থেকে অন্য কেউ খাইলেও তার জন্য আল্লাহ তাআলা
এগুলি সৎকার যেই সওয়াব, সেই সওয়াব তাকে দান করবে। তো এই জন্য আমি এটা থেকে লাভবান হইতে পারতাম না, এটা ভাবার কোনো কারণ নেই। গাছ লাগানোর সময় তো একটা ভালো কাজ করলেন, সওয়াবের কাজ। আর এই গাছ থেকে আপনি খাইতে না পারলে অন্য কেউ নিয়ে গেলেও আপনার অজান্তে নিয়ে গেছে বলতেও পারেন না, আপনার সওয়াব হইতেই থাকবে। সৎকার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই জন্য এই পরিবেশের জন্য, এই গরম পরিবেশের একটা বিশেষ করণীয় গাছ লাগানো। গাছ লাগানো বিষয়ে কয়েকটা কথা আমরা বললাম। এছাড়া বহু করণীয় আছে। সর্বশেষ আমরা আমাদের এই মাসের সাথে সম্পৃক্ত যেটা, সেটা বলে দিই। গরমের মৌসুমে একটা বিশেষ করণীয় হইল রোজা রাখা। রোজা রেখে মজা যাওয়ার দরকার নাই। যাদের সামর্থ্য আছে এরা রোজা রাখলে ওই সাধারণ রোজার চেয়ে একটু বেশি সওয়াব পাইবে না। কষ্ট বেশি হয়, এই জন্য সওয়াব বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এর মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে এই সময়ে যে তুমি এই আমলটা করতেছো, ইন্না লাকি মিনাল আজরি কাদারা নাসাবিকি ওয়া নাফাকাতিকি। তুমি যে এই সময়ে রোজা রাখার কারণে একটু খরচ বেশি হইতে পারে, শরবত খাওয়া লাগবে, অনেক বেশি কিছু টাকা যাবে, অথবা সারাদিন খুব কষ্ট হবে, লম্বা দিন, আবার এই গরম। তোমার এই খরচ অনুপাতে এবং তোমার এই কষ্ট অনুপাতে আল্লাহ তাআলা তোমাকে প্রতিদানও বেশি দিবে। রোজার কথা আসলো, গরমের দিনে রোজার অতিরিক্ত সওয়াব, সেই কথা আসলো। এজন্য আমরা আবারও মনে করিয়ে দিই যে শাওয়াল মাস চলতেছে। শাওয়াল মাসকে উপলক্ষ করে রোজা রাখা এটা গুরুত্বপূর্ণ একটা আমল। তো আমরা খুব সবিস্তারে এইবার আলোচনা করার গুরুত্ব হয় নাই, গত জুমায় আমরা কথা বলছিলাম। তো আগেও আমরা বলেছি, এর আগেও আমরা স্মরণ করাই দিয়েছি, এই সময় রোজা রাখা গুরুত্বপূর্ণ কাজ। এই সময়ে এই 6টা রোজা রাখলে, রমজানের রোজাগুলি রাখার পরে এই 6টা রোজা যারা রাখে, তো এরা হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, রমজান মাসে এই ব্যক্তি রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে যারা আরো 6টা রোজা রাখলো, তো রমজান মাসের রোজা এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তো সারা বছর রোজা রাখার সওয়াব, এটা এই কিভাবে গাণিতিক হিসাবও আছে। এইসব হিসাব অনেক সময় আমরা অন্যান্য বছর বলছি। তো সারা বছর রোজা রাখার সওয়াব, শাওয়াল মাসে রোজা রাখা, রমজান মাসে যে রোজা কবুল হয়েছে এটারও নিদর্শন। রমজান মাসে আল্লাহ তাআলা রোজা রাখতে দিয়েছেন, এর শুকরিয়া হিসাবে এটা করা আমাদের কর্তব্য। বহু বক্তব্য আপনারা বহু সময় শুনেছেন এই ফজিলতগুলোর কথা। এই জন্য তাছাড়া পাশাপাশি এবার এই গরমের দিনে লম্বা এই গরমের সময়ের করণীয়গুলোর মধ্যেও এই রোজার কথাটা চলে আসছে। এই কারণে আমরা অন্তত এই দুইটা একসাথে 2 কাজ হয়ে যাবে। শাওয়াল মাসের রোজা যারা রাখি নাই অথবা যাদের কিছু বাকি আছে, সবাই আমরা গুরুত্বের সাথে এই সময়ে এই আমলগুলি করব। এবং সর্বশেষ এই সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে রহমত দান করেন। এবং এই সময়ে দান সদকা করা, কারণ অনেক বেশি রাগান্বিত, গরমের সাথে রাগের একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা রাগান্বিত হইল, আল্লাহ তাআলার রাগ যেটা সেটা নির্বাপিত হয়ে যায় সদকার দ্বারা। ইন্না সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি কামা তুতফিউন নারু আতাওয়াল হাবিব। যেমন এই জঙ্গারকে যেমন আগুন গুলিয়ে ফেলে, ওরকম আল্লাহ তাআলার যে রাগ, সেই রাগকে সদকা মিটিয়ে ফেলে। তো এই কারণে সদকা করা, সদকার দ্বারা আল্লাহ তাআলার ক্রোধ নির্বাপিত হয় এবং আল্লাহ তাআলার এই ক্রোধের সাথেও গরমের একটা সম্পর্ক, এটা নির্বাপিত হয়। এবং ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বলছেন যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার যদি করো তোমরা, তাহলে তোমাদেরকে আমি প্রয়োজনীয় সময়ে মুষলধারে বৃষ্টি দান করব, তোমাদের জন্য বিভিন্ন বাগ বাগিচা, নদী নালা এগুলোকে সচল করে দেব, যেগুলোর দ্বারা জলবায়ু স্থিতিশীল থাকবে, যেগুলোর দ্বারা পরিবেশ ঠান্ডা থাকবে। মারাত্মক গরম যেটা, সেই গরম আর পড়বে না তোমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার ঠিক মতো করো। তো এই কারণে আমাদের এই ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দান সদকা ইত্যাদি করা, এই যে কর্মগুলো এই সময়ে আমাদের বিশেষভাবে লক্ষ্যনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেগুলো বললাম এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের জায়গাগুলো আগে পূরণ করি আমরা, তারপরে একটু চলে যাব।